মেয়েটা যবে থেকে এখানে এসেছে কোনো না কোনো গন্ডগোল লেগেই আছে। জানি না কেন মনে হচ্ছে মেয়েটার সাথে ওই নাগমণির সঙ্গে বা ওই ইচ্ছাধারী নাগিনের সঙ্গে কোনো সম্পর্ক আছে। এর শক্তিটা খুঁজে বের করতেই হবে। হ্যালো, আজকেও আমি আবার রাজের কাছে গিয়েও যেতে পারলাম না। মহাদেব আমাকে নিয়ে কি ভাবছেন? ম্যাডাম এসে গেছেন। হাই, নমস্কার ম্যাম। প্লিজ হ্যাভ আ সিট। না না, থ্যাংক ইউ ম্যাম। হাউ আই ক্যান হেল্প ইউ? অ্যাকচুয়ালি আমরা এনজিও থেকে এসেছি। বেসিক্যালি আমরা বাচ্চাদের স্টাডি আর স্পোর্টস নিয়ে কাজ করি। ওকে, আজকে আমাদের ফাউন্ডেশন ডে ম্যাম, তো আমরা খুব খুশি হব যদি আপনি আমাদের এখানে অ্যাজ এ চিফ গেস্ট আসেন। দ্যাটস সো সুইট অফ ইউ, বাট আই এম সরি, আজ আমার খুব ইম্পর্টেন্ট মিটিং আছে আর আমি আপনার এই ফাংশনে যেতে পারবো না। ম্যাম আমরা জানি, আসলে এটা চ্যারিটি রেজিং ইভেন্ট। আপনাদের মতন ব্যক্তিরা যদি উপস্থিত থাকেন আমাদের চ্যারিটি কালেক্ট করতে একটু সুবিধে হয় আর কি। ইয়া শিওর, আপনার কত টাকা চেক চাই? আমি এক্ষুনি আপনাকে দিয়ে দিচ্ছি। টাকা পয়সার ব্যাপার নয়, ওখানকার অনাথ বাচ্চারা আপনাকে দেখলে আর আপনার মোটিভেশনাল স্পিচ শুনলে ওরা খুব খুশি হবে ম্যাম। আর আমরা শুনেছি আপনার বাবা যতদিন ফুলপুরে ছিলেন উনি কখনোই এই ধরনের ইভেন্টে না করতেন না, তাহলে আপনি কেন মানা করছেন? আসুন না ম্যাম, প্লিজ ম্যাম। ঠিক আছে, আই উইল বি দেয়ার ফর ইউ গাইস। থ্যাংক ইউ ম্যাম। আরে গরিবের বডি বিল্ডার, তুই এখানে ওয়ার্কআউট করছিস আর সকাল থেকে আমি তোকে খুঁজছি। আরে আমার বডি বিল্ডিং কম্পিটিশন আছে তো, খুব বেশি আর সময় নেই আমার কাছে, সেই জন্য এখনই করছি। একদম ঠিক করেছিস, তোর নিজের কাজ সব মনে আছে, কিন্তু তোর না তো আমার কথা মনে আছে না তো একটাও কাজ। কি ছোট মালিক, আপনিও না কি সব কথা বলেন? আপনার মনে হয় আপনার দেওয়া কোনো কাজ আমি ভুলতে পারি? হ্যাঁ, আরে কিন্তু কাজটা কি ছিল? মিশন নন্দিনী। ইউ নো হোয়াট ভাই, তুই চাস না কোনোদিনও যে আমার বিয়ে হোক। আরে আপনার জন্য তো আমি আমার প্রাণটাও দিয়ে দিতে পারি, কিন্তু এই মিশন নন্দিনী আমার দ্বারা হবে না। আরে খুব ঝগড়া করে আমার সঙ্গে, আমাকে দেখলেই ওর মাথা গরম হয়ে যায়। আপনি জানেন আমি কালকে ওই রাতে মন্দিরে ছিলাম, আমার রাতে ওর সঙ্গে ওখানে ওই ঘুষি দেখা হয়েছিল। মন্দিরে? মিথ্যা কথা বলে ধরা পড়ে গেলি তো? কাল রাতে নন্দিনী আমার সাথে ছিল জঙ্গলে, কোনো মন্দিরে নয়। কি ছোট মালিক, কি সব কথা বলছেন আপনি? ভগবানের দিব্যি বলছি, নন্দিনী মন্দিরে আমার সঙ্গে ছিল, আরো মহাদেবের পুজো করছিল। আরে তুই আজে বাজে কোনো নেশা করে থাকছিস না তো সকাল সকাল? তোর মনে হয় এই মন্দির টন্দিরে ওর কোনো বিশ্বাস রয়েছে? যা ইচ্ছে তাই। নন্দিনী, এবার বলো রাজকে কেমন দেখতে? তুমি ওই ডোনেশন নিয়ে কথা বলেছো? ওসব ছাড়ো, আগে বলো কেমন দেখতে। টল, হ্যান্ডসাম? ইভেন্টের টাইম ওই কোন সব সময়? কিছু আমি তোমাকে বলে দেবো পরে, আগে যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। কেমন দেখতে ও? তাড়াতাড়ি বলো না। প্রিয়া, আমি রাজের সঙ্গে দেখা করতে পারিনি। ওর বাবা তো আমাকে বাড়িতে ঢুকতেই দিলেন না। ঢুকতে দেয়নি মানেটা কি? মানে ওর বাবা খুব খুব অদ্ভুত ব্যবহার করছিলেন। ওনার আবার তোমার উপর সন্দেহ হয়নি তো? প্রিয়া, সন্দেহ না প্রিয়া, উনি আমাকে কেন সন্দেহ করবেন? আমি 12 বছরের বাচ্চা ছিলাম যখন আমি এখান থেকে গিয়েছিলাম, কিন্তু আজ আমি বড় হয়ে গেছি। আমাকে তো ওনার চেনার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু কেন জানি না ওর বাবা আমার সঙ্গে ভালো করে কথা বললেন না। নন্দিনী, এবার তোমাদের দেখা কি করে হবে? জানি না, একটা কাজ করা যাক, ইভেন্ট অ্যাটেন্ড করি আর ওখান থেকে ফিরে তারপর ভাবা যাবে যে আমার নাগার্জুন কোথায় আর ওর সাথে কি করে দেখা করব। একটা কথা বলবো, এই যে ডাম্বেল নিয়ে জিম করছিস না তুই, এর যে সাইড এফেক্টটা রয়েছে সেটা তোর মাথায় হচ্ছে। এবার আপনি এরকম বলবেন?
আলে 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 আলে, আমার সোনা বাবা রাগ করেছে। এবার নাটক ছাড় আর চল আমার সাথে। কোথায়? আরে নন্দিনীর আজকে বার্থডে না, আচ্ছা আর আমি ওর জন্য একটা সারপ্রাইজ ভেবে রেখেছি। ছোট মালিক, আমি আপনাকে একটা কথা বলবো। ও ফ্রেন্ড আপনার, সারপ্রাইজ দেবেন আপনি। আরে আমি ওখানে গিয়ে করবোটা কি? আরে আমাকে ব্যায়াম করতে দিন না। তুই আমার সাথে যাবি, দ্যাটস ইট। আমি সব খোঁজ নিয়ে নিয়েছি, আমি জানতে পেরে গেছি যে ও এখন কোথায়। আচ্ছা, ইয়েস, কোথায়? এনজিওর ফাংশনে। চল। আরে দিদি ডোন্ট ক্রাইং। দিদি চুপ করো, নাহলে আমিও কেঁদে ফেলবো। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। দিদি কেঁদো না, চুপ করো। দিদি চুপ কর। আমি কখনো ভাবিনি বিয়ের এত বছর পরে আমার এসব দেখতে হবে। ফুল দিদি, দিদি তোমার জন্য ফুল এনেছি। একজন জটাধারী বাবা দিয়েছেন এই ফুল। তো যা, ওর বিনুনিতে লাগিয়ে যা, যা না। আরে না দিদি, ব্যাপারটা বোঝো। এই ফুলটাকে পিষে তার রসটা জামাইবাবুকে খাইয়ে দাও। রসটা জামাইবাবুর পেটে, আর পেটের কথা বাইরে। সত্যি? জটাধারী বাবা পাথর দিয়েছিল রোহিতের সময়, মনে আছে তো? পাথরটা বালিশের নিচে রেখে শুতো। কাজ হয়েছিল কিনা বলো? হ্যাঁ ভাই, তুই একদম ঠিক বলছিস। এটাকে না আমি খুব তাড়াতাড়ি ট্রাই করবো। ওয়েলকাম ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, আপনি এত শর্ট নোটিসে চলে আসলেন। চলুন ম্যাম, আমাদের গেস্টরা আর স্যার আপনার জন্য ওয়েট করছেন। শিওর। আজ আপনারা নিশ্চয়ই আমাদের মধ্যে নন্দিনী সিংকে দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছেন। আমিও ততটাই। ওনাকে ওয়েলকাম করার জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের ফাউন্ডার মেম্বারকে। স্যার প্লিজ ওয়েলকাম। এ তো মিস্টার ঠাকুর, তাই না? এই সাপটা যেন বাঁচতে না পারে। তুমি আর এই বাড়িতে কোনোদিনও ঢুকতে পারবে না, আর না এই পরিবারের কখনো কোনো ক্ষতি করতে পারবে। ওয়েলকাম ব্যাক নন্দিনী। আপনি তো আগেও এখানে এসেছেন, যখন আপনি এইটুকু ছিলেন। অ্যাকচুয়ালি আঙ্কেল, আমার কিছু মনে নেই। আমি তো খুবই ছোট ছিলাম, আর এটা অনেক বছর আগের কথা। বাট থ্যাংক ইউ সো মাচ। স্যার, তেজেশ্বরের মেয়ে যখন 3 বছরের ছিল, মানে আপনি 3 বছর বয়সে আপনি এখানে প্রথমবার এসেছিলেন। আর আমার খুব ভালো মনে আছে, আপনি নিজের হাতে আমাকে একটা ফুলের তোড়া দিয়েছিলেন। হ্যাঁ। আর আজ আমার এই এনজিওতে আপনাকে চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ করতে পেরে আমি খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ। বন্ধুগণ, স্যার তেজেশ্বরের নাম তো আপনারা সবাই শুনে থাকবেন। উনি পৃথিবীতে ওনার সোশ্যাল ওয়ার্ক আর চ্যারিটির জন্য পরিচিত। আর এখন ওনার মেয়ে নন্দিনী, উনিও আমাদের মধ্যে থেকে সোশ্যাল ওয়ার্ক আর চ্যারিটির কাজ করবেন। আমরা আপনার জন্য কিছু বিশেষ ব্যবস্থা করেছি। ও, এইবার সবকিছু একেবারে পরিষ্কার হয়ে যাবে।
এটা তো ড্যাডের এনজিওর ফাংশন চলছে। ড্যাড যদি এখানে আমায় দেখে নেয় তাহলে প্রবলেম হয়ে যাবে। সমস্যা কোথায় ছোট মালিক? আরে বড় মালিক আপনাকে দেখলে তো খুব খুশি হবেন। আরে ইডিয়েট, ড্যাড আমাকে অফিসে গিয়ে মিটিং করার কথা বলেছিল, আর উনি এটা জানেন যে আমি এখন অফিসে রয়েছি। ও তাহলে এই ব্যাপার। তার মানে বড় মালিক এটা জানেন না যে আপনি লুকোচুরি খেলা খেলছেন। তাহলে তো খুবই মজা হবে। আচ্ছা, যদি আমি ফেসে যাই না তাহলে তোকে সাথে নিয়ে ডুববো। আরে তাহলে এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেনটা কি? চলুন এখান থেকে চল বেরোই আমরা। চলুন। দাঁড়া দাঁড়া দাঁড়া, যে কাজটা আমি করতে এসেছি সেটা করেই যাব। তোর বৌদিকে বার্থডে উইশ। গাড়িতে যতগুলো গিফট পড়ে আছে না সবকটা নিয়ে আয়। গিফট টিফট ছাড়ুন, এখানে বড় মালিক আছেন। চলুন পালাই। আরে তোকে যতটা বলছি ততটুকুই কর না ভাই। একটা কথা বলবো ছোট মালিক, আপনি নিজেও ফাঁসবেন আর আমাকেও ফাঁসাবেন। ছোট মালিক একদিন আমাকে ফাঁসিয়ে ছাড়বে। এই নিন ছোট মালিক আপনার গিফট। ছোট মালিক উনি দেখছেন। এরা দুজন এখানে কি করছে? আর ওদের পেছনে ওরা কি সাপুরে? এসব কি হচ্ছে? যদি সাপুরে বিন বাজাতে শুরু করে তাহলে আমার পরিচয় সবাই জেনে যাবে। এদের কে ডাকতে পারে? ওই ছেলেরা নাকি মিস্টার ঠাকুর? ও কি আমায় চিনতে পেরে গেছে? না, আমার কাজ শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। আজকে সবটা পরিষ্কার হয়ে যাবে যে এই মেয়েটা সত্যি নাগিন কি না। এই সাপুরেকে তো আসল মনে হচ্ছে। এর বিনও আসল। এসব মিস্টার ঠাকুরের প্ল্যান নয় তো? এবার তো আমার মনে হচ্ছে মিস্টার ঠাকুর আমাকে সন্দেহ করছে। আর এবার আমি এখানে এসে ওর পাতা ফাঁদে পা দিয়েছি।